Contact Center. বাংলা শুনতে এক চাপুন। For English, press অ্যাকাউন্ট বিষয়ক। প্রিয় গ্রাহক, আপনার কলটি আমাদের কন্ট্যাক্ট সেন্টার এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের সেবার সার্বিক উন্নয়নের স্বার্থে আপনার কলটি রেকর্ড করা হতে পারে। শুভ সকাল, ব্যাংক থেকে জাকির বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আমি একটা তথ্য জানতে চাই, সেটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট। আসলে এটা কি আপনাদের ইসে আছে, মানে ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়? জি স্যার, জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। মানে আপনার সিঙ্গেল নেম দিয়ে অথবা আপনার জয়েন্ট নাম দিয়ে অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। এখন জয়েন্ট অ্যাকাউন্ট আমি এমন ধরনের খুলতে চাই যেখানে আমি স্মার্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যেটা বলে সেটা ব্যবহার করতে চাই, এমন একটা চেক বই নিতে চাই। জি, সেটাও পসিবল স্যার। সেজন্য জয়েন্ট অ্যাকাউন্ট স্যার আপনি হচ্ছে একের অধিক নাম দিয়ে আপনি এটা ওপেন করতে পারবেন, বাট অ্যাকাউন্ট কিন্তু স্যার একই থাকবে এক্ষেত্রে, ঠিক আছে? আর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং এর কথা বলছেন, জি স্যার, এই ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং আপনি ব্যবহার করতে পারবেন অ্যাকাউন্টের এগেনস্টে, এবং চেকবুকের জন্য যদি রিকোয়েস্ট রাখেন সেক্ষেত্রে আপনাকে চেকবুকও প্রোভাইড করা হবে। জি, আমি ডেবিট কার্ড কি ম্যান্ডেটরি এই অ্যাকাউন্টে, যেটা জয়েন্ট ম্যান্ডেটরি? জি স্যার। এটা পরবর্তীতে আবেদন করা যাবে না, যখন অ্যাকাউন্ট খুলবো তখনই আবেদন করতে হবে? ডেবিট কার্ডের জন্য স্যার নাকি চেকবুকের জন্য? ডেবিট কার্ড চেক বই দুইটাই, যে কোনো। আচ্ছা, চেকবুকের জন্য আপনাকে স্যার অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি আপনি চেকবুকের জন্য রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে একই সাথে সেটা প্রোভাইড করা হবে কার্ডের সাথে। আর যদি পরবর্তীতে আপনি চেক বই নিতে চান সেক্ষেত্রে আলাদা করে আপনি রিকোয়েস্ট দিয়েও চেকবুক থেকে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এখানে চেক বই 10 পাতায় দেওয়া যাবে না? কত চার্জ পড়বে? 10 পাতা? জি অবশ্যই দেওয়া যাবে স্যার। এক্ষেত্রে চার্জগুলো কিছুটা ভিন্ন হবে। যেমন চেকবুকের ক্ষেত্রে স্যার 20 পাতার জন্য 160 টাকা উইথ 15% ভ্যাট চার্জ হবে। আর 10 পাতার জন্য যদি হয়, স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দিতে পারছি, পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের ক্ষেত্রে 10 পাতা থেকে 20 পাতা এর মধ্যে যদি হয়ে থাকে স্যার 10 পাতার জন্য 80 টাকা চার্জ হবে উইথ 15% ভ্যাট। জি, এখন ডকুমেন্ট কি কি লাগবে? ডকুমেন্টস স্যার, আপনি কি সেভিংস অ্যাকাউন্ট যদি ওপেন করেন, সেভিংস অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে যে ডকুমেন্টস গুলো লাগবে, প্রথমত ফটোকপি, ইনকাম স্টেটমেন্ট যদি থাকে অবশ্যই শো করতে হবে, পিন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটটি রয়েছে সেটার একটি ফটোকপি লাগবে যদি থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে জমা দেওয়ার প্রয়োজন নেই। ইউটিলিটি বিলের ফটোকপি, আপনার বাসার লাস্ট 3 মাসের মধ্যে যে কোনো 1 মাসে বিদ্যুৎ বিল, গ্যাস বা ওয়াসা বিলের একটি ফটোকপি একজনকে নমিনি দিতে হবে, ওনার পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি। জয়েন্ট অ্যাকাউন্টে কি নমিনি প্রয়োজন হবে? স্যার জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি স্যার জাস্ট আপনি নাম দিয়ে ওপেন করছেন, ঠিক আছে? মানে টাকাটা যে কেউ উঠাইতে পারবে, আমি যার নাম দেবো। অ্যাকাউন্টটা মেন থাকবে যে ফার্স্ট যে অ্যাকাউন্ট হোল্ডার, তার এজেন্ট, মানে বিপরীত অ্যাকাউন্টটা থাকবে, শুধু চেক বই দিয়ে টাকাটা উঠাতে পারবে। আমি যাকে আর কি বলবো ওখানে দ্বিতীয় যে বা 2 নম্বর বা 3 নম্বর যাকে দেবো জয়েন্ট হিসেবে, নাকি? তাহলে তাকে কি যেতে হবে সাথে অ্যাকাউন্ট খোলার সময়, না শুধু আমি একলা গেলেই হবে, তার নামটা ডকুমেন্ট গুলো দিলে হবে? সাথে নিয়ে যাবেন, যেহেতু জয়েন্ট নাম দিয়ে ওপেন করতে হবে সেক্ষেত্রে সাথে ওনাকে নিয়ে যাবেন। ঠিক আছে। এখন আরেকটা হচ্ছে আপনার যে বিকাশ, এটা কি লিঙ্ক করা যাবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেহেতু স্মার্ট অ্যাকাউন্ট, ইন্টারনেট ব্যাংকিং করা যায়, ব্যবহার করা যাবে? বর্তমানে স্যার বিকাশ হচ্ছে অ্যাড রয়েছে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। আপনি চাইলে স্যার ব্যাংক টু বিকাশ করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং ওপেন সাপেক্ষে না, ব্যাংক টু বিকাশ না, আমি বলতেছি যে বিকাশ টু ব্যাংক।
কারণ আপনাদের তো বিকাশ টু ব্যাংকও করা যাবে স্যার। বিকাশে বর্তমানে এই সুবিধাটি দেওয়া হয়েছে স্যার। বিকাশ টু ব্যাংক এটা অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে লেনদেন করতে পারবেন। ঠিক আছে, এখন জমার ক্ষেত্রে কত 500 না 1000 দিলে হবে উপশাখা থেকে? এইটা স্যার 500 দিয়ে ওপেন করা যায়, আবার হচ্ছে আপনি যদি শহর কেন্দ্রিক হয় সেক্ষেত্রে স্যার এর চেয়ে বেশি অর্থাৎ 1000 বা 2000 টাকা দিয়ে ওপেন করতে পারবেন। SMS ব্যাংকিং কোনো চার্জ রয়েছে এর ক্ষেত্রে বা? জি, 345 টাকা SMS ব্যাংকিং আর 575 টাকা হচ্ছে ডেবিট কার্ড। কার্ডের ফি বাবদ কাটা হবে বাৎসরিক একবার। মানে 575 কি কার্ডের? কার্ড